কেকটা আমি ডেকোরেশন করতে যাব আর ঠিক ওই মুহূর্তে কাস্টমারের মেসেজ দেখে আমার চোখ একদম কপালে উঠে গিয়েছিল। আমার হাতে সময় ছিল আর মাত্র 3 ঘন্টা। ভেবেছিলাম 1 ঘন্টার মধ্যে ডেকোরেশন করে বাকি 2 ঘন্টা ফ্রিজ আপ করে আমি কেকটা ডেলিভার করে দিব। বাট মেসেজটা দেখে আমার মাথা পুরোপুরি ঘোরাচ্ছিল। তার কারণ কি এখন একটু বলি। কারণ হচ্ছিল, আমাকে কাস্টমার বলেছিল যেন আমি চকলেট কেক বানাই, বাট প্রথমেই দেখতে পেলেন একটা ভ্যানিলা কেকের বেস। আমি সেই কেকটা বানিয়ে বসেছিলাম একদম রিল্যাক্সে। তো এরপর আমার সাথে যা যা ঘটলো সেগুলো অবশ্যই আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব। তার আগে একটু বলে দেই, আগস্ট মাসের 13 তারিখ থেকে, মানে এই মাসের 13 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে আমাদের 3 দিনের অনলাইন প্রফেশনাল বেসিক বেকিং কোর্সের দ্বিতীয় ব্যাচ। আপনারা যারা প্রথম ব্যাচটি করতে পারেননি তারা কিন্তু এই ব্যাচটিতে অবশ্যই রেজিস্ট্রেশন করে ফেলবেন। তার কারণ হচ্ছে আগামী এই 1-1.5 বছরের ভিতরে আমাদের আর কোনো প্ল্যানিং নেই এই অনলাইন ক্লাস নেওয়ার। সো যারাই ভাবছেন করবেন কিনা তারা অবশ্যই কিন্তু দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলবেন। আমাদের এই ক্লাসে টোটাল 7টা কেক আমরা করে দেখাই। 7টা কেকের পাশাপাশি আরও 4টা ফ্লেভার কিভাবে করবেন সেটার প্রসেস আমরা বলে দেই, প্লাস প্রত্যেকটা কেকের জন্য আমরা আলাদা করে কিন্তু রেসিপি শিটও দিয়ে দেই। এছাড়াও ক্লাস শেষে কিন্তু আমরা স্টুডেন্টদেরকে সার্টিফিকেটও প্রোভাইড করি। ভিডিওতে দেখানো এই সবগুলো কেক ছিল আমাদের প্রথম ব্যাচের ক্লাসের কেক। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের প্রথম ব্যাচের স্টুডেন্ট আপুরা এখন কিন্তু খুব ভালো করে কেক বানাতে পারছেন। এছাড়াও তারা অনেকেই কিন্তু বিজনেস শুরু করে দিয়েছেন। আমাদের পেজে স্টুডেন্ট আপুদের বানানো কেকের রিভিউ কিন্তু শেয়ার করা আছে, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। আমি বলবো আপনারা যারা বেকিংয়ে একদমই নতুন অথবা যারা কিছু কিছু কেক বানাতে পারেন তবে আরও প্রফেশনালভাবে কাজ শিখে চাচ্ছেন নিজে একটা বিজনেস শুরু করতে, সেই আপু এবং ভাইয়াদের জন্য আমাদের এই ক্লাসটা হবে একদম বেস্ট একটা অপশন। তার কারণ হচ্ছে আমাদের এই ক্লাসে কিন্তু শুধুমাত্র আমরা কেক বানানোই শেখাই না, এর পাশাপাশি আমাদের ক্লাসটি করে আপনি কিভাবে একটা বিজনেস শুরু করতে পারেন সেই সম্পর্কে সকল ধরনের আইডিয়া দেওয়া হয়। কিভাবে মূল্য নির্ধারণ করবেন সেই প্রসেসটা আমরা বলে দেই। এছাড়াও কিভাবে প্যাকেজিং করবেন সেটা কিন্তু আমরা ক্লাসের মধ্যেই দেখিয়ে দিচ্ছি। সো বলতে পারেন এই ক্লাসটার মধ্যে আপনারা বেসিক বেকিং এর একদম A to Z সবকিছু পাচ্ছেন। যেহেতু এটি আমাদের অনলাইন ক্লাস তাই ফেসবুকে একটি সিক্রেট গ্রুপের মাধ্যমে সরাসরি লাইভে আমরা 3 দিন ক্লাসগুলো নিয়ে থাকি। অনেকেই ভাবতে পারেন লাইভ শেষ হলেই হয়তো বা ক্লাস শেষ, বাট বিষয়টা একদমই এরকম না। আমাদের লাইভগুলো কিন্তু আমাদের গ্রুপের মধ্যে সারা জীবন সেভ থাকবে। যেই কারণে কোনো কারণে যদি আপনি ক্লাসের সময় লাইভগুলো দেখতে নাও পারেন তারপরেও টেনশনের কোনো কারণ নেই, কারণ পরবর্তীতে গ্রুপে ঢুকলেই কিন্তু আপনারা ভিডিওগুলো শুরু থেকে আবারও দেখে নিতে পারছেন। আপনাদের যতবার খুশি ততবার ভিডিও দেখে দেখে সারা জীবন কিন্তু কাজ করে যেতে পারছেন। আর আমাদের এই ক্লাসের প্রত্যেকটা রেসিপি হচ্ছে একদম প্রফেশনাল নো ফেল রেসিপি। ইনশাল্লাহ আমাদের এই ক্লাসটি করলেই আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আমাদের এই ফিতে আপনারা কি কি পাচ্ছেন। তো যাই হোক, আমি একটু ফিটা বলে দিই। আমাদের এই ক্লাসের ফি হচ্ছে শুধুমাত্র 1530 টাকা। আপনারা যারা ক্লাসটিতে জয়েন হতে যাচ্ছেন তারা আর দেরি করবেন না, কারণ বেশি দিন সময় হাতে নেই। সো দ্রুত আপনার সিটটা বুক করে ফেলবেন। যাই হোক, এখন একটু বলি, আমি যখন ভ্যানিলা কেকের বেসটা বানিয়ে বসে আছি, মানে আমি এখন জাস্ট ডিজাইনটা দেখার জন্য আমার কাস্টমারের মেসেজটা একটু চেক করছিলাম। তো আমি যখন মেসেজটা দেখি তখন আমি ওই জায়গায় দেখলাম যে আমার কাস্টমার ভাইয়া আসলে চকলেট কেক চেয়েছিলেন। সো আমি যখন এটা দেখে আমার মাথা পুরো ঘাবড়ে গেছে যে 3 ঘন্টার মধ্যে আমি কেকের বেস কিভাবে বানাবো, কিভাবে ডেকোরেশন করবো আর কিভাবেই বা ডেলিভারি করব। তো ওই মুহূর্তে সঙ্গে সঙ্গে আমি কাস্টমার ভাইয়াকে জানালাম যে আসলে আমি এরকম একটা মিস্টেক করে ফেলি। তো এরপর ওনাকে আমি বলেছিলাম যেন ভ্যানিলা কেকটা যদি নেয় তাহলে আমি অন টাইমেই ডেলিভারিটা দিতে পারবো, আর যদি উনি চকলেট কেকটা চান তাহলে আমাকে কিছুটা সময় দিতে হবে। সো ভাইয়া আমাকে 1 ঘন্টা সময়ই বাড়িয়ে দিয়েছিলেন। তো এর মধ্যে আমাকে সব কিছু করতে হবে। অন্যদিক থেকে কি পরিমাণ একটা প্রেশার ক্রিয়েট হয়েছিল আমার উপরে আমি সত্যি কথা বলতে আপনাদেরকে বোঝাতে পারবো না। তো যাই হোক, এরপর আমি 1 ঘন্টা টাইম পেয়ে তার মধ্যে বলতে পারেন টোটাল 4 ঘন্টার মধ্যে আমি ফুল কেকটা আলহামদুলিল্লাহ কমপ্লিট করতে পেরেছিলাম এবং আমি 1 ঘন্টার মতো ফ্রিজ আপও করতে পেরেছি। যেহেতু কেকটার ডিজাইনও সিম্পল ছিল, আসলে এই কেকটা আমি আগের দিন রাতেই অর্ডারটা কনফার্ম করি। সো এত তাড়াহুড়ার মাঝে না মাঝে মাঝে কাজ করতে গেলে দেখা যায় একটু এদিক সেদিক হয়েই যায়। যাই হোক, আপনাদের কাছে কেকটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।